তাহলে স্বর্গ নরক কোথায়? আলাদা কোনো জায়গায়? স্বর্গের আশায় ভজন করলে কাঁচকলা ছাড়া কপালে কিছু জুটবে না। আপনি পাতা যত বড় করেই বিছান না কেন, যে বেটা দেবে তার একটা ওজন আছে না? আছে কি না বাবা? যদি কোনো ব্যক্তি স্বর্গে যাওয়ার জন্য ভজন করে, ওর মতো মূর্খ বিশ্ব জগতে আর হয় না। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যিনি অভিশাপকে মস্তকে ধারণ করে আশীর্বাদ রূপে গ্রহণ করেছিলেন, যিনার অভিশাপটা না হলে আমরা আজও বোধহয় ভাগবতীয় কথা পেতাম না। কোনো কোনো সময় অভিশাপ কিন্তু আশীর্বাদ হয়ে যায়, রাধে রাধে। আবার কখনো কখনো আশীর্বাদ ও অভিশাপ হয়ে যায়। কেমন হয় গো একটু বলবো? অভিশাপ আশীর্বাদ হয় আর আশীর্বাদ অভিশাপ হয়ে যায়। রাধা মাধব কীর্তন আজকে একটু পরে করব, কিন্তু এই কথাটা আগে বলে নেই। বলবো কি? পিছনের বাবারা কি বলো? বলবা? তবে বললে কিন্তু আজকে যদি হাতে করতালি, রাধা মাধব কীর্তনে যদি করতালি না হয়, হাত যদি খালি গুটিয়ে থাকো, তাইলে যে আজকে কি বলবো আমি মনে মনে আছে। হ্যাঁ, একটা মায়ের একটা ছেলে, একটা মায়ের একটা ছেলে, কিন্তু ছেলেটা এত দুষ্ট না, ছেলেটা মা বাবাকে খেতে দেয় না। কি আছে না এরকম? আছে তো? দেখবেন এই রথবাড়ি কদমবাড়ি নয়, শুধু আমাদের সনাতনীদের মধ্যে খালি এক জায়গার গ্রামের নাম বললে আবার রাগ হবেন। আজকে কারো গ্রামের নাম বলি বলবো না, যাতে কেউ রাগ না হন। আপনাদের এই অঞ্চলে খুব ভালো, কিন্তু দুই এক জায়গা থাকতে পারে যাদের বাড়ির পাশে আছে তারা টের পাবেন। এমন এমন লোক আছে বউয়ের জন্য ৫,০০০ দামের শাড়ি কিনেছে, কিন্তু মার জন্য কিছু জোটেনি। আছে কি না? তো এইরকম এক ছেলে মাকে সদা সর্বক্ষণ জ্বালাতন করে, মাকে খেতে দেয় তো নাই, আরো জ্বালাতন করে। ওই মা গিয়ে ছেলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, মা মন্দিরের কাছে প্রণাম করে করে জোরে জোরে বলছে, গোবিন্দ তুমি আমাকে একটা ছেলে দেছো, আমার খোকার জন্য একটা ছেলে না হয়, ওর জন্য 5টা ছেলে হয়। খোকা শুনে দাঁড়িয়ে পড়ছে, আমার মা তো খুব ভালো কথা, হ্যাঁ আমি একা, আর আমার মা বলছে আমার যেন 5টা ছেলে হয়। খোকা যখন দাঁড়িয়েছে না, মা তো প্রণাম করে তাকিয়ে দূর থেকে ওই নিচু দিয়ে তাকিয়ে দেখছে খোকা দাঁড়িয়েছে, বলছে গোবিন্দ আমি তোমার কাছে ওর জন্য 5টা ছেলে চেয়ে নিলাম, তুমি ওকে 5টা ছেলে দিও। কিন্তু কেন দেবে জানো? ও আমাকে একা যেমন যন্ত্রণা দিচ্ছে, ওকে যেন আর 5টা ছেলে যন্ত্রণা দেয়। প্রথম দিল কি? হ্যাঁ, তা আশীর্বাদ এইবার অভিশাপ হয়ে গেছে না? 5টা পুত্র, একটা পুত্রের জন্য কান্না করে ঘরে গেছি, বলছে বাবা আমার এই বৌদির একটা ছেলে নেই, 2টো মেয়ে, ছেলের জন্য কান্না করছে। এখন যদি এইরকম বেয়ারা ছেলে একটা কারো ঘরে আসে গো, তার বংশসূত্র নাশ হওয়ার কায়দা হয়ে যায়, হয় কি না? তো এই জন্য আমাদের আদর্শ লিপিতে একটা কথা আছে, ভাগবতীয় কথা কি বলবো গো, আদর্শ লিপিটাই যদি ঠিক মতো পড়া হয় তাহলে ভাগবত তার জানা হয়ে যায়। আদর্শ লিপিটা যদি ঠিক মতো কেউ জানতে পারে আর বুঝতে পারে, খালি জানলে হবে না, জানতে জানতে জানোয়ার হয়ে যাওয়া যায়, কিন্তু বুঝলে যদি কিছু বুঝে নিতে পারো, ধারণ করতে পারো, তবে তুমি মানুষ হতে পারবে। এই আদর্শ লিপিটা কি বলেছে? সৎ পুত্র কুলের ভূষণ। ভূষণ মানে কি? ভূষণ মানে কি গো? অলংকার। একটা সৎপুত্র যদি কোনো বংশে উৎপত্তি হয়, কোনো বংশে একটা সৎ সন্তান জন্ম দিতে পারে, যদি কোনো মা তার গর্ভে একটা সৎ সন্তান ধারণ করতে পারে, যদি কোনো পিতা একটা সৎ সন্তান তার ঔরাসে জন্ম দিতে পারে, সেই বংশটাকে ওই সন্তানের দ্বারা মুক্তি দিতে পারে। ওই সন্তান পারে
ওই পিতা মাতা নয়, শুধু ওই বংশটাকে মুক্তি দিতে। এটা আমার সনাতন ধর্মের নিদর্শন। আর সনাতন কোনো মিথ্যা কথা বলতে শিখায় না। সনাতনে যাহা আছে সত্য তাহাই সনাতন, আর যাহা সনাতন তাহাই সত্য। তো এইবার অভিশাপ আশীর্বাদ হলো কি করে? আশীর্বাদ অভিশাপ হয়েছে, এবার অভিশাপ আশীর্বাদ হয়ে যাবে কি করে? একটা ছেলেকে দুষ্টামি করেছে, বাবা বলছে এই তোর মুখ যেন দেখি না, ঘর থেকে বেরিয়ে যা। বলে না, এই ঘর থেকে বেরিয়ে যা, তোর মুখ যেন আমার দেখতে হয় না। ছেলেটা বাড়ির পাশে গিয়ে কান্না করছে, বাবা আমাকে ঘর থেকে বের করে দিল, আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল, আমার মুখ দেখতে চাইলো না। কান্না করছে। প্রথমত দিয়ে ঠাকুরদাদা আসছে, অন্য বাড়ির এক ঠাকুরদাদা আসছে, বলছে কিরে ভাই কি হচ্ছে, কান্না করছিস কেন? ছেলে অমনি বলছে, ঠাকুরদাদা জানো, বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়ে বলছে তোর মুখ যেন আমার দেখতে হয় না, যা আমার সামনে থেকে সরে যা। আমি কেমন করে ওর বাবার সামনে যাব? ঠাকুরদাদা নাতির মাথায় হাত দিয়ে বলছে, দাদু ভাই, মা বাবা যদি মরতে বলে না, তাতে আরো আয়ু বেড়ে যায়। মা বাবা মন থেকে তোকে মরতে বলেনি। কি বলে কোনো সন্তানকে? মা বাবা বলে, আমাদের মা বাবা যদি বলে তুই মরে যা, তাহলে জানতে হবে না, এটা অন্তর থেকে বলেনি, মুখ থেকে বলেছে। আর যদি মা বাবা কোনো সন্তানের সত্যি সত্যি অন্তর থেকে যদি মরতে বলে, সে কোনোদিন বাঁচতে পারে না। সেটা কার বেলায় হয়েছিল? আমার গুরুচাঁদ ঠাকুর অভিশাপ দিয়েছিল তার নিজের পুত্রকে, অশ্বিনীকে যখন অপমান করেছিল। আর সেদিন কাকে গো, তার নাম কি? বাবা শশীভূষণ বাবু ফরিদপুরে চাকরি করত। আর আমার প্রেমিক কবি অশ্বিনী কাঙাল এসে গিয়ে যখন গুরুচাঁদ ঠাকুরের সানু শ্রী বিষ্ণু শশীবাবুকে দেখার জন্য, যে আমি একটু দাদাকে দেখে যাব, কিন্তু দিনহীন কাঙাল তো। এ বিশ্ব জগতে যারা ভক্ত, হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত এটা নয়, যারা ভক্ত তারা কোনোদিন অহংকারী থাকে না, তারা কোনো পোশাকের ঠাড় দেয় না, তারা দিনহীন কাঙালের বেশে বিশ্ব জগতে শুধু হরি নামকে সম্বল করে ঘুরে বেড়ায়, তারা আর জগতে কিছু চায় না। আমার প্রেমিক কবি অশ্বিনী উত্তদ্রু দাদাকে একটু দেখার জন্য গিয়েছিল, কিন্তু কথাটা আমি অত বিস্তারিত বলছি না। গুরুচাঁদ ঠাকুর দূরদর্শন ব্যক্তি ছিলেন, অদূরে কি হচ্ছে এখানে বসে দর্শন করতে পারতেন। তখন এই আমাদের এই মোবাইল ছিল না, কিন্তু এই মোবাইল না থাকলেও সাধনার দ্বারা এই দেহটাই একটা মোবাইল ছিল। সাধক তার সাধনার দ্বারা ওই আমেরিকা কি হচ্ছে এখানে বসে দেখতে পেত। এটা সনাতন ধর্মের নিদর্শন। তো গুরুচাঁদ ঠাকুর দেখলেন আমার শশী শিক্ষিত হয়েছে বিধায় আমার অশ্বিনীকে মূল্যায়ন করলেন না। পৃথিবীতে ভগবান সব সয়ে নিতে পারে। ভগবান গৌরহরি যেমন বলেছিলেন, যদি কেউ আমাকে ধিক্কার দেয় আমার কোনো যন্ত্রণা হয় না, কেউ যদি আমাকে আঘাত করে আমার কোনো যন্ত্রণা হয় না, আমার কোনো দুঃখ হয় না, কিন্তু যদি কেউ আমার ভক্তকে আঘাত করে, ওই আঘাত আর আমি কোনোদিন মেনে নিতে পারি না। হরি হরি বিশ্ব জগতে ভগবান সব সয়ে দিতে পারে, কিন্তু তার ভক্তকে যদি কেউ কটাক্ষ চোখে তাকায়, ভগবান সেটা কোনোদিন মেনে নিতে পারে না। এর প্রমাণ গৌর লীলায় আছে। হরিদাসকে আঘাত করেছে, কিন্তু যন্ত্রণাটা ভোগ করেছে আমার গৌর হরি। এর লীলাটা কৃষ্ণ লীলায় আছে।
সুদামাকে যেদিন দাড়ি প্রহার করেছিল, কৃষ্ণ চিৎকার করেছিল, রুক্মিণী বলেছিল তুমি কাঁদছো কেন? বলছে আমি যে বড় যন্ত্রণা হচ্ছে। বলছে তোমার যন্ত্রণা হচ্ছে? বলছে আমাকে আঘাত করছি। তোমাকে আঘাত করলো কে? রুক্মিণী তুমি এটা জানবে না? জানো রুক্মিণী, যে দেহখানা যদি আমার চরণে কেউ সমর্পিত করে দেয়, ওই সমর্পিত দেহখানা যে আমার হয়ে যায়, ওই সমর্পিত দেহে যদি কেউ আঘাত করে, ওই আঘাতখানা এসে আমার অঙ্গে পৌঁছিয়ে যায়। দাড়ি যতবার সুদামাকে আঘাত করেছিল, যতবার প্রহার করেছিল, কৃষ্ণ ভগবান নিজে নেমে এসে দাড়ি যখন আবার সুদামাকে আঘাত করতে যায়, দৌড়িয়ে এসে বলছে ও দাড়ি, তুই আমাকে আর আঘাত করিস নি। দাড়ি বলছে আমি প্রভু তোমাকে আঘাত করি। বলছি হ্যাঁ। বলছে না না, আমি তো ওই একজন ভিখারিকে আঘাত করেছি। দাড়ি ভিখারি ঠিক দেখেছ? জানো কেমন ভিখারি? তুমি যাকে ভিখারির চোখে দেখেছ, ওই ভিখারি যে চিরতরে আমাকে ক্রয় করে নিয়েছে, ও যে বড় ধনী হয়ে গিয়েছে, আমি কৃষ্ণ নিজে ওর কাছে বিকিয়ে গিয়েছি। বিকিয়ে গিয়েছি। ভক্তের যেমন ভগবান ভিন্ন কিছু থাকে না, আমিও ভগবান আমারও ভক্ত বিনে জগতে কিছু থাকে না। এ জগতে যারা শুদ্ধ ভক্ত বাবা, শুদ্ধ ভক্ত যেমন ভগবান ভিন্ন কিছু জানে না, আর যদি সেই পর্যন্ত ভজন করিতে করিতে কোন শুদ্ধ আত্মা যদি দেহমান জীবনে জৈবন ভগবানকে দিয়ে দিতে পারে, আমার ভগবান ওই ভক্তের নাম জপ করে বিশ্ব চরাচরে। ভগবান ওই ভক্তের নাম জপ করে, জপ করে। অশ্বিনী যখন গিয়েছে দিনহীন কাঙাল, অশ্বিনীকে সম্মান করলেন না। অশ্বিনী কোনো যন্ত্রণা পায়নি, শুধু যন্ত্রণা পেয়েছে এতটুকু, দাদা আমাকে চিনেও না চিনার, আমি ভেবেছিলাম আজকে রাতটা হয়তো দাদার কাছে একটু থেকে যাব, আমাকে একটু থাকতেও বলল না। কিন্তু এই অন্তরের কথাটা তো গুরুচাঁদ ঠাকুর জানতে পেরেছে। কষ্ট পেয়ে অশ্বিনী যেদিন ফিরে আসলেন, গুরুচাঁদ ঠাকুরের সামনে মুখে দাঁড়িয়েছে। গুরুচাঁদ ঠাকুর পুত্রকে অভিশাপ দিয়েছিল না, যে পুত্র আমার ভক্তকে অপমান করতে পারে, আমার ভক্তকে সম্মান করতে জানে না, ওই পুত্র যেন, ওর মুখ যেন আমার দেখতে না হয়। এখানে হয়তো অনেক ঠাকুরের ভক্ত আছেন, হরিচাঁদের ভক্ত আছেন, তাহলে এখানে কি গুরুচাঁদ ঠাকুর কত বড় ত্যাগ করেছে? আমার পুত্রকে ত্যাগ করতে পারি, কিন্তু আমি কোন শুদ্ধ ভক্তকে ত্যাগ করতে পারি না। নিদর্শন, কত বড় দর্শন। তদ্রূপ অভিশাপ আশীর্বাদ হয়, আর আশীর্বাদও অভিশাপ হয়ে যায়।
এই অভিশাপটাকে মস্তকে ধারণ করেছিলেন সে কে গো? সে আরে কেহ নয়, পাণ্ডু কুলদেব ভব রাজাদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। তাই আসুন আমরা একটু রাধা মাধব কীর্তনটা করে পরে আরো গভীরে আলোচনার দিকে প্রবেশ করি। পিতৃসত্তাকে বিয়োগ করবে তাদের মতো গাধা আর বিশ্ব জগতে নেই। আজকে ব্রহ্মচর্য সবার প্রতিপালন করতে হবে। কথাটা কিন্তু আজকের আলোচনাটা এমন একটা দিনে পড়েছে, ধৈর্য সহকারে বসবেন, আস্তে আস্তে একটু একটু করে চেষ্টা করবো গৌর হরি যদি কিছু বলবার সুযোগ করে দেয় তাহলে বলবো। কি বলবো কি? তাহলে রাধা মাধব কীর্তনে যে পিছনের বাবাদের হাত লড়ছে না কেন? কি গো, হাতে শক্তি নেই? সবাই মিলে করতালি দিয়ে আজকে রাধা মাধব কীর্তন করবো। করো তাল পাবে তাল। তাই আসুন সবাই মিলে প্রাণে খুলে রাধা মাধব কীর্তন করিব। কেউ যেন বাকি না থাকে, আসুন আমরা সবাই মিলে রাধা মাধব কীর্তনটা করি, তারপর আলোচনায় প্রবেশ করি। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, সবাই কীর্তন করবে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরবনচারী যমুনা তীরবনচারী, ডাক ডাক যমুনা তীরবনচারী, যমুনা তীরবনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। ছোট তাল ঠিক রেখে। আচ্ছা আমি কি বাংলায় কীর্তন করছি না হিন্দিতে? বাংলায়। আরবি না উর্দু? বাংলায়। ফার্সি বোধ হয় না? বাংলা।
তা বাংলায় যদি করি তো অনেকের মুখ লড়ছে নাকি, ব্যাপার কি? হ্যাঁ, এই রাধা মাধব কীর্তন কি আপনাদের ভাসুরের নাম নাকি? তো ভাসুরের নাম যদি না হয় তাহলে কীর্তন করছেন না কেন? হ্যাঁ, যারা এইবার বসবো রাধা মাধব কীর্তনে মুখ লড়াবে না, নারী এবং পুরুষ, তাহলে বসবো ওনাদের ভাসুরের নাম বোধ হয়। আজকাল মেয়ে ছেলে ভাসুরের নামও বলে, তাতে কোনো দোষ হয় না। তাই রাধা মাধব কীর্তন করতে দোষ কি গো? হ্যাঁ, করবো তো। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরবনচারী, যমুনা তীরবনচারী, ডাক ডাক, যমুনা তীরবনচারী, যমুনা তীরবনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, রাধে রাধে জয় রাধে বল, রাধে 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 বল, দুটি বাহু তুলে সবাই জয় রাধে রাধে বল, দুটি বাহু তুলে রাধে বল, রাধে 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 বল, রাধে রাধে জয় রাধে রাধে বল, সবাই রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, দুটি বাহু তুলে রাধে বল, জয় রাধে 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 বল, জয় রাধে 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 বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি, জয় প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি, জয় আজকের হরি কথা কি, জয় আজকের আগত ভক্তবৃন্দ কি, জয়। জয় নিতাই গৌর হরি বল। হরি জয় নিতাই। জয় নিতাই। যাক, এখন দেখা যাবে, শান্ত হোক। আমার সম্রাট কি আসছে? সম্রাট কই? হ্যাঁ, সম্রাট কি আসছে নাকি? আমাকে ফোন করলো যে বাবা আসবো, কই আসছে? দাঁড়ানো থাকলে হবে না, এদিকে আসতে হবে, এই সামনে আসতে হবে। ওই চোরের জামাই হয়ে পিছনে থাকলে কাজ হবে না। যাক, জয় শ্রী রাধে রাধে। ফ্যানটা কিন্তু আমাকে ছাড়তে হবে, না হলে আমি বাঁচতে পারছি না। আচ্ছা, তাহলে একটা টেবিল ফ্যান দিতে হবে, না হলে কিন্তু আমি পারছি না। না, জয় নিতাই। যাক, সকলে ভালো আছেন তো? আমার প্রতি অনেকের রাগ আছে এবং কষ্ট আছে, সেটা ভুলে গেছেন তো? না এখনো রাগ আছে? হ্যাঁ, রাগ আছে। আর যদি মনে করেন রাগ আছে, তাহলে
আপনার রাগ মিটাতে আপনার যা যা আমাকে করার প্রয়োজন করে যান, তাতে কোনো দুঃখ নেই, কারণ তথাপি আপনাদের রাগটা তো কমুক। জয় যাক, জয় শ্রী রাধে, জয় নিতাই গৌর হরি বল। আজকে সমাগত ভক্ত সজ্জন মণ্ডলী, আজকে প্রথমেতেই আমাদের দাদাভাই ছিলেন গৌর সরকার, তারই সুযোগ্য ছেলে পিতার ঐতিহ্য ধরে রাখার জন্য চারণ কবিগান শিখেছে। আমি ওকে ভুলে গেলেও আমার পাগলটা আমাকে ভোলেনি। আজকে ফোন দিয়ে বলছে, বাবা তুমি নাকি আসবাতে, আমি কি তোমার এই ছেলের বাড়ি কি একটু আসবে না? এখন আমার সেই আর এক গৌরকে নিয়ে আসছে, জয় নিতাই গৌর হরি বল। দেখে কিছু কিছু চেনা মুখ তো দেখে খুব ভালো লাগে। যাক, সকলে আশীর্বাদ করবেন, ওর বাচ্চাটা যেন দীর্ঘ আয়ু হোক এবং সাধু সঙ্গ করতে পারে, একজন কৃষ্ণ ভক্ত প্রাণ হোক। বাবা বসো। তো এইবার আজকের যে কথাটা, এই কথাটার উপর টপিকসটা ধরে নেই, তারপরে আলোচনায় কোন দিকে গৌর হরি কৃপা করে নেয়। আজকের কথাটা জানতে চেয়েছে যারা আমাকে এই বাড়িতে, যাদের যোগাযোগ মাধ্যমে ঘটক সেজে যারা আমাকে ঘটাবার জন্য এনেছে। এই ঘটক এই বাড়ির রঞ্জন সরকার মহাশয় এবং তার ভাই নিরঞ্জন। এরা হচ্ছে সেই যোগীন্দ্র সাধুর নাত ছেলে, তাই তো? নাতি ছেলে না? এদের মধ্যে আপনাদের চরণ দর্শন করার সৌভাগ্য পেয়েছি। এটা আমার পরম পাওয়া যে ওরা অতটুকু ছেলে, ওদের মাধ্যম দিয়ে আপনাদের চরণ যে আমি দর্শন করতে পেরেছি, এটা আমার পূর্বজন্মের স্বীকৃতি। এজন্য ওদের কাছেও আমি কৃতজ্ঞতা স্বীকার করি। আজকে গাছি কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়, আর সব জিনিস শাস্ত্রে থাকে না। চানাচুর ভালো খাবার, ওটা যেমন কোনো গীতা ভাগবতের লেখা থাকে না, ওটা মুখরোচক খাবার, আপনার ভালো লাগে তাই। তদ্রূপ আপনি কাকে ভালোবাসবেন, কিভাবে ভালোবাসবেন, কিভাবে ধর্মীয় আচরণ পালন করবেন, সব কিছু কিন্তু গ্রন্থে লেখা থাকে না। থাকে বাবা? একটু হলেই আমাদের সনাতন ছেলেরা আজকাল দু কলম লেখাপড়ি শিখে গুরু সাধুগুরু বৈষ্ণবকে দেখে শুধু প্রশ্ন করে, এটা কোন শাস্ত্রে আছে? কি এরকম করে কিনা? আমি চরণ ধরে করি মানা, এসব বাজে কোনো প্রশ্ন কাউকে না করাই বাঞ্ছনীয়। যাতে আত্মোন্নতি না হয়, যাতে নিজের স্বরূপ জানা না যায়, তাহা কোনো প্রশ্ন হয় না। আত্মজিজ্ঞাসা একমাত্র মহাপ্রভুর কাছে ছড় গোস্বামীর মধ্যে সনাতন গোস্বামী আত্মজিজ্ঞাসা বেশি করেছেন। এখানে অনেক শাস্ত্রবিদ আছেন, আমি জানি কদমবাড়ি রথবাড়িতে অঞ্চলে অনেক ভক্তজন, অনেক সাধকজন আছেন। আর যেখানে মহাপুরুষ ক্ষণজন্মা মহাপুরুষ গণেশ পাগল যেখানে এসে লীলা করেছেন, তার করুণা অনেক। তবে সনাতন গোস্বামী যত মহাপ্রভুর সাথে কথোপকথন করেছে, এত কথোপকথন অন্য কোনো গোস্বামীগণ করেন নাকি সম্রাট বাবা? তো সনাতন গোস্বামীর প্রতিটা কথাই ছিল আত্মজিজ্ঞাসা। আত্মজিজ্ঞাসা মানে কি? এই মায়েরা এদিকে শব্দ আসে। আত্মজিজ্ঞাসাটা হচ্ছে দেহের নয়, আত্মাকে চেতন করার কথা। আমি কে? সনাতন ধর্মে আপনাকে ভগবানকে খুঁজতে বলেনি। ভগবানকে পাওয়া বড় টাফ ব্যাপার। শুধু স্বর্গ উপরের দিকে হাত তুললেই স্বর্গ দেখা যায় না। স্বর্গ উপরে নয়, স্বর্গ এই মর্তলোকে। না হলে মহাজনের পদ ভুল হয়ে যাবে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষই তো সুর আর অসুর। সুর মানে দেবতা, আর অসুর মানে যার নৈতিক চরিত্র কোনো কিছু ভালো না। তাহলে স্বর্গ নরক কোথায়? আলাদা কোনো জায়গায়? স্বর্গের আশায় ভজন করলে কাঁচকলা ছাড়া কপালে কিছু জুটবে না।
আপনি পাতা যত বড় করেই বিছান না কেন, যে বেটা দেবে তার একটা ওজন আছে না, আছে কি না বাবা? যদি কোনো ব্যক্তি স্বর্গে যাওয়ার জন্য ভজন করে, ওর মতো মূর্খ বিশ্ব জগতে আর হয় না। শুদ্ধ কৃষ্ণ ভক্ত সাজজ্য শালক্য সামপ্য শাস্তি নির্বাণ নির্বাণ মুক্তি পর্যন্ত চায় না শুদ্ধ কৃষ্ণ ভক্ত। সে বললেন আমি তোমার কাছে কিছু চাই না, আমি কি চাইবো তোমার কাছে, আমার কি অপূর্ণ আছে তোমার কাছে চাইবো, আর এমন কি আছে যে সেটা তুমি জানো না যে আমার কি প্রয়োজন। আজকের কথাটা একটু ব্যতিক্রম কথা হবে, কারণ যেহেতু কদমবাড়ির এলাকায় কবি গান ভালো শোনে আর তত্ত্বজ্ঞ লোক বেশি, এই জন্য তত্ত্বে কতটুকু মত্ত হলে হবে না, তত্ত্বটাকে হৃদয়ে ধারণে করে এই দেহ জমিটাকে কতটুকু উর্বরা শক্তি বাড়িয়েছে, এই জন্য এই কথাটা আজকে আলোচনা হবে। শুদ্ধ কৃষ্ণ ভক্ত সাজজ্য শালক্য সামপ্য শাস্তি নির্বাণ পঞ্চবিধ মুক্তিও সে চায় না, সেটাও তার কাছে তুচ্ছ। কে? হরিদাস, জবন হরিদাস, ভক্ত হরিদাস, নামাচার্য হরিদাস। যাকে জবন হরিদাস বলা হতো, তিনি যেদিন হতে দয়াল নিতাই চাঁদের বদন হইতে মধুমাকা হরিনাম কর্ণকুহুরে প্রবেশ করিয়ে যেদিন হইতে নামের মাঝে নিজেকে সমর্পণ করেছে, সেদিন হতে জবন হরিদাস ভক্ত হরিদাস হয়ে গেল। আর এই ভক্ত হরিদাস যেদিন নাম করিতে নামার নামে একাকার হয়ে গেলেন, নামের মাঝে নিজেকে একেবারে বিলিয়ে দিলেন। 22 বাজারের বেত্রাঘাত খাওয়ার পরেও কাজী সাহেবকে বলেছিল, কাজী সাহেব খণ্ড খণ্ড করো দেহ যদি যায় প্রাণ, তথাপি না ছাড়ব বদনে এই মধুর হরিনাম। হরিবল হরিবল। আমার দেহখানা খণ্ড খণ্ড করে দিন, কাজী সাহেব বলেছিলেন, সেদিনই বলেছিলেন একটু আগে, হরিদাস তোমার কোনো মৃত্যু হয়নি। কাজী সাহেব দেহ নিয়ে পৃথিবীতে যেদিন জন্মগ্রহণ করেছি, অবধারিত মৃত্যু, অনিবার্য মৃত্যু আমার হবেই তো। জানুন কাজী সাহেব, শুধু আমি হরিদাস নয়, যেজন বিশ্ব জগতে আমার ভগবানকে ভালোবেসে, যেজন জগতের নামকে ভালোবেসে দেহ মন জীবন জৈবন নামে ডুবিয়ে দিয়েছে, পৃথিবীর এমন কোন শক্তি নেই তাকে আর মারে, কারণ সে তো নামের মাঝে মরেই বসে আছে, তার আর কোনো মরার ভয় থাকে না। রাধে রাধে। যেজন নামে মরতে পারে, যে মধুমাকা হরি নামে মরতে পারে, তার কি আর মরার ভয় থাকে? হরিদাস তাহলে তুমি নাম ছাড়বে না? না, আমি নাম ছাড়ব না। জানো তোমার জিহ্বা কেটে দেবো, যে জিহ্বা দিয়ে নাম করছো না ওই জিহ্বাটা কেটে দেবো। কাজী সাহেব জিহ্বা দিয়ে নাম করছি, এই জিহ্বাটা কেটে দিলে হয়তো আপনার শব্দটা শ্রবণ করতে পারবেন না, কিন্তু যার হৃদয়ে মাঝে হরিনাম অনর্গল জপ হচ্ছে, আপনি কি করে সেই হরিনাম বন্ধ করে দেবেন? যে নাম হৃদয়ে ভক্তের হৃদয়ে উদ্ভাসিত হয়েছে, নাম যার হৃদয়ে মাঝে একবার উদয় হয়ে গেছে, তার নাম কোনোদিন বন্ধ করা যায় না। রাধে
কখনো বন্ধ করা যায় কি? তো শুদ্ধ কৃষ্ণ ভক্ত কেমন? এই হরিদাসের বিয়োগের আগে চলে যাবে মহাপ্রভু জানতে পারলেন। হরিদাসও জানতে পেরেছে প্রভু আর বেশি দিন এই লীলায় থাকবেন না, লীলা সম্বরণ করবেন। একদিন মহাপ্রভু গোবিন্দকে যেদিন প্রসাদ দিয়ে পাঠিয়েছিলেন, প্রসাদ যেদিন হরিদাস খেতে পারলেন না, গোবিন্দ নিয়ে বললেন, প্রভু হরিদাসের শারীরিক অবস্থা বেশি সুবিধা নয়। প্রভু যেদিন দেখতে এসেছিলেন, এসেই প্রভু জিজ্ঞাসা করছে, হরিদাস নাম করছে, একটু ভাবনাটাই যে কষ্ট পাবেন না। ইদানিং আমরা কিছু ভক্ত হয়ে গেছি, অতিরিক্ত ভক্ত হয়ে গেছি। কেউ 6 মাস, কেউ 2 বছর, কেউ 3 বছর ধরে প্রসাদ বুঝি কিংবা নিরামিষ বুঝি হয়ে একটা জপের মালা হাতে নিয়ে আমাদের যে অহংকারটা বেড়েছে না, এই অহংকারের আগুনে আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম পুড়ে যাচ্ছে, কৃষ্ণ ভজনের দ্রব্যটা পুড়ে যাচ্ছে। যদি কোনো কৃষ্ণ ভক্তের হৃদয়ে অহংকার এসে বাসা বাঁধে না, তাহলে ওই কৃষ্ণ ভক্তের হৃদয়ে ভগবানের প্রেম বস্তু থাকে না, প্রেমটা নষ্ট হয়ে যায়। আর যদি ওই প্রেমটা নষ্ট হয়ে যায়, ওই দেহ দ্বারা, প্রেম শূন্য দেহ দ্বারা কোনোদিন গোবিন্দ সেবা হবে না। প্রেম শূন্য দেহ দ্বারা কোনোদিন গোবিন্দ সেবা হতে পারে না, সে যে ভক্ত হোক। ভক্ত তো ভক্তই, ভক্তের আবার কোনো বিভাজন থাকে না, সে গৌর ভক্তই হোক, হরি ভক্তই হোক, আর কৃষ্ণ ভক্তই হোক। ভক্ত তো ভক্ত, ভক্ত কখনো বিভক্ত হয় না। আমার কথাটা হচ্ছে, ভক্ত কখনো বিভক্ত হয় না। হরিদাস নাম করছে, মহাপ্রভু সাঙ্গপঙ্গ হরি নাম করিতে করিতে এসছে, হরিদাসকে একটু দর্শন করে যাই। আহা, কথাটা একটু হৃদয়ে মাঝে অনুভূতির জগতে নেন। যার চরণ পাবার নিমিত্তে ব্রহ্মা ব্রহ্মজ্ঞানে বসে থাকে, যুগী পায় না যোগ সাধনে, সেই গৌর হরিদাস হরিদাসের আপনি নিজেই দেখা দেবার নিমিত্তে উদয় হয়ে গেছে। কথাটা একটু অনুভূতির জগতে নিতে হবে। যাকে ধ্যান করে পাওয়া যায় না, সেই ধ্যানের বস্তু কত বড় দয়াল, কত বড় করুণার ঠাকুর, এই কলির যুগের দয়ার অবতার। এই জন্য লোচন দাস বাবা বললেন, এমন দয়ার অবতার হয় নাই, হবে না কো আর। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দয়ার অবতার হচ্ছে গৌর হরি, যার দয়ার বর্ণনা কোনো কাব্যে দিতে পারেনি। কবিতার কতটুকু জ্ঞান আছে যে ভগবান সম্বন্ধে কাব্য লিখবে? ব্যাসদেব, নারদাদি ব্যাসদেব দিতে নারসিংহা, নারদ ব্যাসদেব তারাও পর্যন্ত এখানে ব্যর্থ হয়ে গেছে। আর এই কলির যুগে বৃন্দাবন দাসও ব্যর্থ হয়ে গেছে। যিনি দাপরের ব্যাসদেব, এই কলির যুগে হলেন বৃন্দাবন দাস। গৌর লীলা লিখতে গিয়ে তিনি ব্যর্থ হয়ে গেলেন। কি বললেন? বলছে, আমি কি লিখিব? বলছি, কেন কি লাগবো? যে যুগে ভগবান নিজে ভক্ত হয়ে আসতে পারে, এর চেয়ে কি পৃথিবীতে আর কিছু মহিমা হতে পারে রে?
যে যুগে গোলকের সম্পদ ভুলকে এসে অকাতরে বিতরণ করতে পারে জগতে জীবের করো কমলে, যে নিজ ইচ্ছায় বিলিয়ে দিতে পারে, তার মতো দয়াল কি বিশ্ব চরাচরে আর মিলে রে? বৃন্দাবন দাস গোস্বামীর কলম থেমে গেলেন তার মহিমা লিপিবদ্ধ করতে গিয়ে। আর আমার মতো ক্ষুদ্র নরকের কীট গৌর লীলাকে কতটুকু সাজাতে পারবো? যুব সমাজ তো এটাকে অনুভূতির জগতে নিতে হলে অন্তত কিছু সাধু সঙ্গ করিতে করিতে, কিছু ভক্ত সঙ্গ করিতে করিতে যদি কোনোদিন কোনো শুদ্ধ ভক্তের কৃপা কারো প্রতি বর্ষিত হয়, সেদিন হয়তো হলেও হতে পারে। বিদ্বান হলে গৌর কৃপা হবে না, জ্ঞানী হলে হবে না, পণ্ডিত হলে হবে না, যোগী হলে হবে না। যদি কোনোদিন কোনো শুদ্ধ ভক্তের কৃপা কারো প্রতি বর্ষিত হয়, সেদিন আমার গৌরের সেই লীলা উদ্ভাসিত হবে আপন হিয়ায়। কষ্ট হচ্ছে না তো কথা শুনতে? হ্যাঁ, আজকে কিন্তু জাগরণের রাত। আজকে রাত কিন্তু কোন দিক দিয়ে যাবে গড়ি দেখতে পারবেন না, নাকি? রাধে রাধে। আমার মরু বাবার একটু কষ্ট হবে, গোপালগঞ্জ যাবে তো, তাই যাক। মরু তো মরেই গেছে, এই জন্যই তো নাম মরু। এইবার কি মাঝে মাঝে একটু রসের কথা না বললে কিন্তু হয় না। কারণ হরি কথা কি আনন্দের কথা, হরি কথা কি প্রেমের কথা, হরি কথা কি দয়ার কথা, হরি কথা কি করুণার কথা, হরি কথা কি প্রেমের কথা। এজন্য নবরসেরও আয়োজন করতে হয়। দ্বাদশ রসের মধ্যে হাস্য রস ভগবান নিরূপণ করেছে। এইবার শুধু লীলাটা একটু স্মরণ করতে হবে চোখ বন্ধ করে। হরিদাস নাম করছি, গৌর হরি এসেছে। হরিদাস, ও হরিদাস ডাক শুনছে। ভক্ত ডাকে ভগবানকে, আর আজকে ভগবান ডাকছে। গৌরলীলা তাৎপর্যটা কি এখানে একটু বুঝার ব্যাপার। কৃষ্ণ কোনোদিন কোনো ভক্তকে ডাকেনি, রামচন্দ্র ডাকেনি, একমাত্র গৌর হরি ডেকেছে। নাকি মিথ্যা বলুন? কি মিথ্যা বলছি না সত্য? এ যুগের গৌর হরি ডাকছে। কাকে ডাকছে? হরিদাস। ও হরিদাস, প্রভু প্রভু মেঘনা চাইতে জল, তুমি এসেছো করুণার নিধি। কৃপার নিধি বললেন না, করুণার নিধি। কৃপা মানে করে পাওয়া। হরিদাস বললেন, আমি তো জীবনে এমন কোনো কর্ম করিনি যে তুমি তোমার চরণ তরি আমাকে দেবে। জানো গৌর হরি, আমি অস্পৃশ্যা বলে সবাই জগতের তাড়িয়ে দিলেও তুমি যে আমাকে তাড়িয়ে দাওনি। এই বিশ্ব জগতের সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেও তুমি যে তোমার চরণ থেকে আমাকে বঞ্চিত করনি। জানো গৌর হরি, আমি সেই শিশুকালে বাবাকে হারিয়েছি। জানো গৌর হরি, নিষ্ঠুর ব্রাহ্মণ সমাজ সেদিন আমার মাকে আমার পিতার সাথে পুড়িয়ে দিয়েছিল। কেউ একটিবার আমাকে কুড়িয়ে ঘরে নেয়নি। আমি প্রতিপালিত হয়েছি মুসলমানের ঘরে। তুমি আমাকে সেই নরক থেকে উদ্ধার করে তোমার চরণ প্রান্ত।
जय निताई गौर हरि बोल जय निताई जय श्री राधेश्याम जय गौर हरि बोल जय श्री राधे राधेश्याम। जय जय परम दया श्री गुरु वैष्णव पति प्रेमानंद একবার হরি হরি বল মা হরি বল হরি বল হরি বল হরি বল हरि बोल हरि बोल हरि बोल जय जय निताई गौर सीतानाथ पति प्रेमानंद मान एक बार हरि हरि बोला मान हरि हरि बोल हरि बोल ज्ञानातिमिरन्धस्य ज्ञानानि जनशलाकय चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো खंडमंडल
मण्डलाकारं व्याप्ता जन चराचर तत्पदमदशितं जन तस्मै श्री गुरुवे नमः। गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल सबाई मुखे बोली गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल। वंदे गुरुनीश भक्तनिश मिशरत बात काना तत्प्रकाशंच तत्शक्ति कृष्ण चैतन्य संघ काम। गुरु कृपा एक साथे केवल गुरु कृपा ही 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 केवल। वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहदित गौरदाय पुष्पवन्तौ चित्रौ सन्धौ तामानदौ। जय जय गौरंग शरण गच्छामि कृष्ण शरण गच्छामि गौरंग शरण गच्छामि कृष्ण शरण गच्छामि। जदद्वैतं ब्रह्मोपनिषदि तत्पश्चादनुभजातमयं त्रजामि पुरुष इति सर्वसज्ज पुण्य जय हो भगवान स्वयं कृष्ण जगति परतत्त्वं जय जय गौरंग शरण गच्छामि कृष्ण शरण गच्छामि गौरंग शरण गच्छामि कृष्ण शरण गच्छामि। अनापित चरिचिरात् करुणावतीर्ण कलौ समर्पयतु उन्नत उज्ज्वल रसं भक्ति श्रियं हरिपुरट सुंदर दूति कदम्ब संदीपित सदा हृदय कंदर स्फुतव सचिर नंदन। भजनिताई गौर राधेशा जप हरे कृष्ण हरे राम
ভজনিতাই সবাই একসাথে হাতে তালি দিয়ে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই রাধে রাধে। হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই ভজ গৌর ভজ গৌর ভজনিতাই ভজ ভজনিতাই ভজনিতাই ভজ রাধা কৃষ্ণ প্রণয় বিলকৃতি আহ্লাদিনী শক্তি রস্যমা দেকাত্মানাবপি ভূপি দেহ ভেদঙ্গত তৌ চৈতন্য খং প্রকট মধুনয় তদদয় চক্ষুমাপ্ত রাধা ভাবদিতি সুবলিতম নৈমি কৃষ্ণ স্বরূপকম ভজনিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই রাধে রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই ভজনিতা ভজ গৌর ভজ গৌর ভজনিতাই ভজ ভজ ভজনিতাই হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম জয় জয় রঘুপতি বেশ বেশ রাম পতিত পাবন সিয়া রাম জয় জয় সিয়া রাম জয় জয় সিয়া রাম সদকে তেরি সিয়া রাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরি প্রিয়ে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নম নাম বলি কে যায় রে হরি নাম নিয়ে মুখে কে যায় রে কে যায় কে যায় কে যায়
ভারতী বাঁচালাম পঙ্গলাঙ্ঘায়তে গিরি যৎ কৃপাতমহং বন্ধে পরমানন্দে মাধবম। বলি কে যায় কে যায় কে যায় রে, কৃষ্ণ নাম নিয়ে মুখে কে যায় রে, বলি কে যায় কে যায় কে যায় রে, কৃষ্ণ নাম নিয়ে মুখে কে যায় রে। বংশা কল্পতরুভর্ষণ কৃপা সিন্ধু ভয়বচন পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। মায়েরা কথা বলবেন আর প্রত্যেকটা মা মস্তকগুলো ঢেকে বসুন, প্রতিটা মা মস্তক ঢেকে বসুন। জয় নিতাই, জয় গৌর হরি বল। শুধু সমাগত দূরদূরান্ত থেকে আগত ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার সবারই রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ সরকার বাড়ির আয়োজনে যে বাড়িটা যোগীন্দ্র সাধুর বাড়ি নামে পরিচিত, আজকে তিথিটা আমাদের আশ্বিনের সংক্রান্ত, তিথিটা সংক্রান্ত 26 না, আমাদের পূর্ণিমা পার হয়ে আজকে কি পূর্ণিমার পরে কি প্রতিপদ নয়? সাধুরা আবার ভালো জানে, আমি আবার অত বুঝি না, সাধু না তো। তথাপিও সংক্রান্তিতে আমরা সম্ভবত একটা আঞ্চলিক ভাষায় এটাকে গাস্যি বলে অতিবাহিত করি, তাই তো? সেই দিনটাকে উদযাপিত করার লক্ষ্যে আজকের আয়োজন। তাই ছুটে আসা দূরদূরান্ত থেকে জ্ঞানীজন গুণীজন একদিনের আলোচনা, এর মধ্য দিয়ে বন্দনা বেশি করব না, বন্দনাটাকে পরিহার করে দিয়ে ছোট্ট আকারে শুধু যাদেরকে দণ্ডবোধ না করলে ভাগবত ব্যাসাসনে বসা উচিত নয় তাদেরকে একটু স্মরণে রেখে আমরা মূল কিছু কথার মধ্যে প্রবেশ করব, তাই তো? সর্বপ্রথমে এই ব্যাসাসনে যিনি হরিকথা জগতে জীবকে দিবার নিমিত্তে মাতৃগর্ভ থেকেই সমস্ত মায়াকে পরিহার করে বিশ্বজগতে প্রকাশ পাওয়ার সাথে সাথে যে হরি ভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, জগৎজি একমাত্র মায়াকে মুক্ত হওয়ার জন্য যত সাধন ভজন করে শুধু একটু মায়া মুক্ত হওয়ার জন্য, কিন্তু আমরা পারছি কি বলুন? সাধু হই সন্ন্যাসী হই শতকরা 99% লোক কিন্তু মায়াকে ত্যাগ করতে পারেনি। 1% আছে অতীব গোপনে, আর এই 99 জন হচ্ছে মায়া ত্যাগী নয়।
আর এমন একজন ব্যক্তির কথা আজ আমরা স্মরণ করব, যিনি মাতৃগর্ভ থেকেই মায়া মুক্ত হয়েছিলেন। এ ব্যক্তি কে গো? এ ব্যক্তি আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। সনাতন ধর্মে যে মত পথ যে আদর্শের হোক না কেন, ব্যাসের নন্দন শ্রীল সুখদেব গোস্বামী এবং ব্যাসদেবকে যদি কেউ সম্মান না করতে জানে, সে সনাতন ধর্মের আওতাভুক্ত পড়ে না। সে সনাতন ধর্মের আওতাভুক্ত পড়ে না। চতুর্বিংশ অবতারের একজন অবতার হচ্ছে ব্যাসদেব। কত অবতার পণ্ডিত মশাই? চতুর্বিংশ না, বাংলায় বললেন 24। এই 24 অবতারের আমরা জানি 10 অবতার, কিন্তু না, আমাদের সনাতনীয় শাস্ত্রে 24 অবতারের কথা উল্লেখিত করা আছে। এই মা, এই মা, এদিকে তাকাও। পণ্ডিত মশাই মাথাটা টান দাও, আমার দিকে তাকাতে দাও। তোমরা দেখলে কাজ হবে না, আমার দিকে তাকাতে হবে। ফিরে যদি লড়ে কথা বলো না, উঠিয়ে দেব। আমাদের শাস্ত্রে বলেছেন 24 অবতারের কথা, তার মধ্যে ব্যাসদেব একজন। প্রায় দিনই এই কথাটাকে আমার আলোচনা করতে হয়, কারণ এ কথাটা আমরা এখন শিক্ষিত সমাজ, অনেক জানাশোনা, অনেক লেখাপড়া শিখেছি, কিন্তু আমাদের অবতার সম্বন্ধে জ্ঞানই নেই। শিক্ষিত সমাজ হয়েছি, যতগুলো নোবেল পড়েছি, যতগুলো পেপার পড়েছি, জীবনে ততদিন একটা শ্রীমদ্ ভগবত গীতার পৃষ্ঠা উল্টিয়ে দেখিনি সেটা কেমন। এজন্য শিক্ষিত হয়েছি, কিন্তু আমাদের সনাতনী সমাজে ধর্ম চর্চাটা খুবই কম। কি কষ্ট পাচ্ছেন নাকি বাবারা? আমার কথাটা কিন্তু একটু আস্তে আস্তে এগিয়ে যাবে, কিন্তু কথাটা সত্য কিনা মিথ্যা এটা বুঝতে হবে। আমরা শিক্ষিত হয়েছি, কলম পকেটে ঝুলিয়ে হাঁটতে শিখেছি, কিন্তু একখানা শ্রীমদ্ ভগবত গীতাকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসতে শিখিনি। বদনে আর একজনকে ঠকানোর কথা বলতে শিখেছি, কিন্তু এই বদনে দিয়ে ভগবানকে ডাকতে শিখিনি, ভগবানের নাম করতে শিখিনি। এটা আমাদের সনাতনী জাতির দুঃখ, যন্ত্রণা এবং অজ্ঞতা।